এক দুর্ধর্ষ ডাকাত রানী যে নিজের লোকেরই বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা যায়, কিন্তু মারা যাওয়ার পর তার আত্মা পুনর্জন্ম নেয় এক আধুনিক যুগের অসহায় মেয়ের শরীরে, যে মেয়েটিকে তার সৎ মা এবং সৎ বোন তিলে তিলে শেষ করে দিচ্ছিল। কিন্তু তারা জানতো না এই শরীরে এখন বাস করছে প্রাচীন যুগের সেই মার্শাল আর্ট এক্সপার্ট জিয়া, যে নিজের হারানো অধিকার ছিনিয়ে নিতে এবং শত্রুদেরকে উচিত শিক্ষা দিতে এক নম্বর। এদিকে তার জীবনে এন্ট্রি নেয় এক রিচ বয় জু, যে দেখতে হুবহু সেই রাজকুমার উইয়ের মতো, যে তাকে আগের জন্মে মেরে ফেলেছিল। জিয়া কি পারবে এই জন্মে নিজের প্রতিশোধ নিতে, নাকি শুরু হবে নতুন এক প্রেমের গল্প? তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরুতে আমাদেরকে ফিমেল লিড জিয়াকে দেখানো হয়, যে একটা ডাকাত দলের লিডার। আর জিয়া তখন নিজের লোকেদের সাথে জঙ্গলের ভেতরে লুকিয়েছিল। এদিকে রাজকুমার উইয়ের লোকজন সেখানে চলে আসে এই ডাকাত দলকে ধরার জন্য। এতে জিয়া নিজের লোকেদেরকে আক্রমণ করার নির্দেশ দেয়। জিয়ার লোকেরা এটাতে রাজার সব সৈন্যদেরকে একে একে মারতে থাকে। জিয়া সব থেকে বিশ্বাসী একটা ছেলে রাজকুমার উইয়ের গলায় তলোয়ার ধরে ওকে বন্দি করে। জিয়া উইয়ের কাছে গিয়ে বলে, তুমি দেখতে তো ভালোই আছো, তাহলে তোমাকে না মেরে বন্দি করে সাথেই নিয়ে যাই। এই বলে জিয়া চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ওর সেই বিশ্বাসী ছেলেটাই হঠাৎ ওকে তলোয়ার দিয়ে আঘাত করে। আসলে এই ছেলেটা রাজকুমার উইয়ের লোক ছিল, যে কিনা গোপন চর হিসেবে জিয়ার দলে ঢুকেছিল শুধুমাত্র জিয়াকে মারার জন্য। তো জিয়া সেখানেই মারা যায়। এরপরই দেখা যায় জিয়ার আত্মা হঠাৎ এক অন্য মেয়ের শরীরে প্রবেশ করে। জ্ঞান ফিরতেই জিয়া ভীষণ অবাক হয়ে যায়। আসলে জিয়া মডার্ন যুগের একটি মেয়ের শরীরে প্রবেশ করেছে। ঠিক তখন বাসার এক মেয়েট কাঁদতে কাঁদতে এসে বলে, ভাগ্যিস আপনি জেগে উঠেছেন। ওদিকে আপনার সৎ বোন শাও আপনার ফিয়ন্সে জুকে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ অফিসে গিয়েছে বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য। এই বিয়ে তো আপনার হওয়ার কথা ছিল, আপনাকে এখনই যেতে হবে। শাওকে এটা করতে দেওয়া যাবে না। এটা শুনে জিয়ার মাথায় হঠাৎ ব্যথা শুরু হয়। আর তখনই এই যে মেয়েটির শরীরও এসেছে, সেই মেয়েটির সব স্মৃতি জিয়ার মাথায় ভেসে ওঠে। জিয়া জানতে পারে ওর সৎমা ওকে অনেক অত্যাচার করে। সৎমা ওকে বলছিল, শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলে জুয়ের সাথে আমি তোমার বিয়ে কিছুতেই হতে দেব না, বরং আমি নিজের মেয়ে শাওয়ের সাথে ওর বিয়ে দেব। জিয়া তখন প্রতিবাদ করে বলে, এই বিয়েটা আমার নানু ঠিক করে গিয়েছিল। কিন্তু সৎমা তখন বলে, তোমার দাদু এখন বেঁচে নেই, আর তোমার মাও নেই, তোমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার আর কেউ নেই। তাছাড়া তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমার মেয়ের সাথেই তো জুয়ের বিয়ে হবে। এটা বলে ওর সৎমা ওকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয় মারার জন্য। সবকিছু মনে পড়লে জিয়া বুঝতে পারে ও আসলে একটা মেয়ের শরীরে পুনর্জন্ম নিয়েছে, যে মেয়েটিকে অনেক নির্যাতন করা হয়। যে মেয়েটির শরীরেও এসেছে সে সি পরিবারের বড় মেয়ে। মাত্র 10 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় ওর নানু আর মা মারা যায়। তারপর ওর বাবা নতুন করে বিয়ে করে। সৎ মা সৎ বোন শাওকে বাড়িতে নিয়ে আসে। এরপর সি পরিবারের বিজনেস জিয়ার সৎ মা নিজের দখলে নিয়ে নেয়। তখন থেকে জিয়ার জীবন একদম নরকে পরিণত হয়। সৎ মা আর সৎ বোন প্রায়ই ওকে ঘরে বন্ধ করে রাখত। এদিকে জিয়ার বাবা কখনো জিয়ার কথা বিশ্বাসই করতো না, উল্টো ওকেই ধরে মারধর করত। এইসব স্মৃতি মাথায় আসতেই জিয়াও অনেক রেগে আগুন হয়ে যায় আর উঠে বলে, আমিও 1 নম্বরের ডাকাত ছিলাম। মার্শাল আর্টে আমাকে কেউ হারাতে পারেনি, আমার জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই আমি এখনই যাচ্ছি নিজের জিনিস ফিরিয়ে আনতে। হঠাৎ জিয়ার এই আচরণ দেখে মেইডানটি অবাক হয়ে যায় আর ভাবে মাথায় আঘাত পাওয়ার পর মানুষ এতটা বদলে যেতে পারে। এদিকে রেজিস্ট্রি অফিসে আমরা মেইন লিড জুকে দেখি। আসলে দাদুর চাপে জুকেই অ্যারেঞ্জ ম্যারেজ করতে হচ্ছে। এমনকি ও নিজেও তো জানে না যে ওর আসল বউকে। আর এই সুযোগের ফায়দা তুলেই তো শাও জুকে নিয়ে রেজিস্ট্রি অফিসে এসেছে বিয়ে করার জন্য। জু তো ওর থেকে দূরে বসে থাকে, কিন্তু শাও ইচ্ছে করেই তখন জুয়ের কাছে গিয়ে বসে। ঠিক তখনই সেখানে জিয়া হাজির হয় ফুল অ্যাটিটিউডের সাথে। জিয়া সোজা গিয়ে শাওকে সরিয়ে দিয়ে শাওয়ের আইডি কার্ড ছুঁড়ে ফেলে দেয় আর নিজের আইডি কার্ড এগিয়ে দেয়। শাও অবাক হয়ে বলে, সিস্টার তুমি এখানে কি করছো? জিয়া বলে, বিয়ে করতে এসেছি, আর কি করব। শাও এতে ওকে হুমকি দেয় আর বলে, বুঝে শুনে কাজ করো, না হলে মাকে সব বলে দেব। বাড়ি গিয়ে আবারও তোমাকে ঘরে বন্ধ করে দিতে হবে। তোমার তো ক্লস্ট্রোফোবিয়া আছে, ভুলে যেও না কিন্তু। জিয়া এতে রেগে গিয়ে তখন শাওকে ঘুষি মেরে সরিয়ে দেয়। তারপর স্টাফদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আইডি কার্ড নেবে নাকি না?
স্টাফরা এতে ভয় পেয়ে তড়িঘড়ি করে ম্যারেজ সার্টিফিকেটের কাজ শুরু করে। পেছন থেকে জু এতক্ষণে সব চুপ করে দেখছিল। জু তখন বলে ওঠে, তুমি কে, আর আমি তোমাকে কেন বিয়ে করব? জিয়া ঘুরে তাকিয়ে অবাক হয়ে যায়। জু দেখতে একদম হুবহু আগের জীবনে সেই রাজকুমার উইয়ের মতো দেখতে, যে কিনা জিয়াকে মেরে ফেলেছিল। জিয়া নিজেকেই চড় মারে আর ভাবে ও কি সত্যি দেখছে নাকি মনের ভুল। জু বিরক্ত হয়ে বলে, এভাবে এখানে কেন ঝামেলা করছো? রুলস মেনটেন করতে জানো না নাকি তুমি? শাও বলে, সিস্টার এসব করে লাভ নেই, জু তোমাকে বিয়ে করবে না। জিয়া বলে, না করলে ওকে ডাকাতি করে তুলে নিয়ে যাব। জিয়া সরাসরি জুকে জিজ্ঞেস করে, বিয়ে করবে নাকি না? জু বলে, না, দেখি তুমি কিভাবে আমাকে ডাকাতি করে নিয়ে যাও। এটা বলার সাথে সাথে জিয়া জুকে একটা ঘুষি মেরে দেয়। সিন এখানে কাট হলে আমরা দেখি জিয়ার হাতে ঘুষি খেয়ে শেষমেশ জু এক প্রকার বাধ্য হয়ে ওকে বিয়ে করে বাড়িতে পৌঁছায়। বাড়িতে ঢুকতে একটি মেয়েড এসে জানায় জুর মা বাবা আর দাদু জুর জন্য অপেক্ষা করছে। জিয়াকে দেখে মেয়েড বলে, এই কি আপনার বউ? আপনার বউ তো সত্যি অনেক স্মার্ট। জিয়া এতে মেয়েডকে বলে, তোমার রুচি অনেক ভালো, এজন্যই তুমি রত্ন চিনতে পেরেছ। জু মনে মনে ভাবে, দাদু যদি পকেট মানি বন্ধ করার ভয় না দেখাতো তাহলে আমি কখনোই এই মেয়েকে বিয়ে করতাম না। কিন্তু দাদু যখন জানতে পারবে এই মেয়ে আমাকে এত বাজেভাবে মেরেছে, 100% আমার সাথে ও ডিভোর্স করিয়ে দেবে। এদিকে বাড়ির ভিতরে তখন জোর মা বাবা দাদুর সাথে তর্ক করছিল। জোর মা বাবা বলে জুকে জোর করে বিয়ে দেওয়া একদমই ঠিক হয়নি। সেই পরিবারের বড় মেয়েটা নাকি ছোটবেলা থেকে অনেক দুর্বল। দাদু এতে রেগে যায় আর বলে, তোমাদের ছেলের 25 বছর বয়স হয়েছে, কাজকর্ম তো কিছুই করে না, বিয়ে না করলে মানুষ হবে কিভাবে? এটা বলেই সবাইকে সে চুপ করিয়ে দেয়। দাদু এরপর বলে, সেই পরিবারের মেয়ে আমাদের বাড়িতে আসছে, ওকে যেন কোনো রকম কষ্ট না দেওয়া হয়। যতই হোক এই বিয়েটা আমার বন্ধুর শেষ ইচ্ছা ছিল। ঠিক তখনই জিয়া আর জু ভেতরে আসে। জো নাটক করে দাদুকে বলে, দেখো দাদু, আমার সুন্দর মুখটার কি অবস্থা করেছে। এটা দেখে জুয়ের মা বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকতে যায়, কিন্তু দাদু বলে, এটুকুর জন্য ডাক্তারের দরকার নেই, একটু আগুনের সেক দিলে সব ঠিক হয়ে যাবে। জোর মা জিজ্ঞেস করে, তোমাকে এভাবে কে মেরেছে? জো জিয়ার দিকে আঙ্গুল তুলে দেখায়। মা এটাতে রেগে যায় আর বলে, তুমি কে? আমার ছেলেকে মারার সাহস হলো কিভাবে? আমি এখনই পুলিশ ডাকছি। তখনই দাদু আবার ওনাকে থামায় আর জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি সেই পরিবারের বড় মেয়ে? জিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে। দাদু এতে জিজ্ঞেস করে, জুকে মেরেছো কেন? জিয়া বলে, বিয়েতে রাজি হচ্ছিল না, তাই মেরেছি। জোর মা এটা শুনে আবারও রেগে গিয়ে বলে, এমন অভদ্র মেয়েকে আমি কখনোই ছেলে বউ হিসেবে মানব না। জোর বাবা গার্ডদেরকে ডাকে আর অর্ডার দেয় জিয়াকে বের করে দেওয়ার জন্য। দুটি গার্ড এগিয়ে আসতেই জিয়া এক হাতে একে একে দুজনকে তুলেই আছাড় মারে। সবাই তো অবাক হয়ে যায়। জিয়া এরপর জোর দিকে এগোতে থাকে। জো এতে ভয় পেয়ে যায়। জিয়া দাদুকে বলে, আপনার নাতিকে আমার একদমই পছন্দ হয়নি, বিশেষ করে ওর এই বাংলার পাঁচের মতো মুখটা। জুয়ের এতে ইগোতে লেগে যায়। জো রেগে বলে, আমি অনেক হ্যান্ডসাম একটা ছেলে। জিয়া বলে, শুধু সাদা মুখ থাকলে কেউ সুন্দর হয় না, তুমি এতই দুর্বল যে একটা মুরগি মারতে পারবে কি না তাও সন্দেহ আছে। জুয়েতে রেগে যায়। জিয়া বলে, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গেছে, যতক্ষণ আমি না চাই কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না, তুমি এখন থেকে আমার জিনিস। জো বলে, আমি কোনো জিনিস না, আমি একটা মানুষ। এটা বলেই জো দাদুকে ধরে কান্নাকাটি জুড়ে দেয় আর বলে, আমি যদি এর সাথে থাকি তাহলে ও আমাকে রোজ মারবে। আপনি কি চান আপনার নাতি এত অল্প বয়সে মারা যাক? জুয়ের মা বাবাও তখন আবারও দাদুকে বোঝাতে থাকে। দাদু তখন উঠে দাঁড়িয়ে বলেন, আচ্ছা ঠিক আছে। জো ভেবে নাই দাদু ডিভোর্সে রাজি হয়েছে, তাই খুশিতে মনে মনে বলে, এত তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবো ভাবিনি। আর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জিয়ার দিকে তাকায়, যেন এখনই ও জিয়াকে বিদায় করে দেবে। কিন্তু দাদু তখন সবার আশায় জল ঢেলে সোজা বলে ওঠে, আমার তো নাত বউয়ের জায়গার জন্য তোমার মতো শক্ত আর ডমিনেটিং মেয়ে দরকার ছিল। পুরো পরিবার অবাক হয়ে যায়। দাদু হেসে বলে, অবশেষে এমন কাউকে পেলাম যে আমার এই অপদার্থ নাতিটাকে মানুষ করবে, আর এই বিয়ে নিয়ে যার সমস্যা আছে সেই বাড়ি থেকে চলে যেতে পারে। আমার নাত বউ তো এই বাড়িতেই থাকবে। জোর মা বাবা এতে চুপ হয়ে যায়। জো তো একেবারে শকের মধ্যে ছিল। দাদু তখন আদর করে জিয়াকে জিজ্ঞেস করে, নাতবো এখন ক্লান্ত হয়ে গেছো না? যাও এখন গিয়ে রুমে বিশ্রাম করো। জিয়া বলে, রুমে বিশ্রাম মানে? আজ তো আমার ওয়েডিং নাইট। জো সাথে সাথে বলে, সেটা স্বপ্নেও ভেবো না, আমি আমাকে একটুও ছুতে দেব না। তুমি আমার দেহ পেলেও পেতে পারো, কিন্তু মন পাবে না।
দাদু এটাতে জুকে ঠেলে জিয়ার দিকে দেয় আর বলে, আমার নাতিটা একটু বেয়াদব। জিয়া এতে জুকে ধরে বলে, বেয়াদব তো একটু আছেই, 2 ঘা খেলেই ঠিক হয়ে যাবে। এটা বলেই জিয়া জুকে টেনে রুমে নিয়ে যায়। রুমে ঢুকে জিয়া চারপাশ দেখতে থাকে। হঠাৎ জু পিছনে ঘুরতেই দুজনের ঠোঁটে একে অপরের সাথে লেগে যায়। জু এতে লাফিয়ে সরে যায় আর বলে, তুমি এমন সারপ্রাইজ অ্যাটাক করতে পারো না আমার উপর। জিয়া বলে, তুমি কি ভেবেছো একটা কিস নেওয়ার জন্য আমাকে সারপ্রাইজ অ্যাটাক করতে হবে? তুমি এত পাতলা আর দুর্বল পাটকাঠির মতো, আমি ধরলে নিজেকে ছাড়াতেই পারবে না। এটা বলেই জিয়া জুকে ধরতে সত্যি জু নিজের হাত ছাড়াতে পারে না। জিয়া এতে নিজে থেকে ওকে ছেড়ে দেয়। জু বলে, এমনটা আর করবে না, নাহলে কিন্তু আমি খুব রেগে যাব। জিয়ার এতে রাগ উঠে যায় আর ও জুয়ের কাছে এসে জুর মুখ চেপে ধরে বলে, তোমাকে কে বলেছে আমি তোমার কথা শুনবো? এটা বলে জিয়া তারপর জোর করে জুকে কিস করে দেয়। জু এতে শকড হয়ে যায় আর বলে, এর মানে এখন তো আমি আর ভার্জিন রইলাম না, তুমি আমার সতীত্ব হরণ করেছো। জিয়া বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমাকে আটকাতে আসলে এর ফল ভালো হবে না। জু এতে ভয় পেয়ে যায় আর দেরি না করে দৌড়ে বেরিয়ে দরজা বাইরে থেকে লক করে দেয়। মেয়ের তখন এটা দেখে বলে, এভাবে স্ত্রীকে লক করা ঠিক নয়। জু বলে, লক না করলে আমার মান ইজ্জত সব নিয়ে যাবে ও। এদিকে ভেতরে জিয়া এগুলো শুনেও একটুও পাত্তা দেয় না। জিয়া আধুনিক জিনিসপত্র ব্যবহার শিখতে থাকে। এদিকে জু ক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টি করতে আসে। ওর বন্ধুরা তখন ওকে বলে, ওয়েডিং নাইটে বউকে রেখে এখানে কি তোর? জু বলে, আমি এত তাড়াতাড়ি কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড হই না। রাত 12টা বেজে যায়, তারপরও জু বলে, আমি আজ বাসায় ফিরবো না। তবুও শেষমেশ জু বাড়িতে আসে, না হলে দাদু জানতে পারলে ওর খবর করে দেবে। দরজার সামনে দাঁড়িয়ে জিয়ার ভয়ে জু দাঁড়িয়ে থাকে। মেড বলে, ম্যাডাম একদম শান্ত আছে, মনে তো হচ্ছে না যে রেগে আছে সে। জু এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই দরজা খুলে জিয়া বের হয়। জিয়ার হাতে একটা স্যান্ডেল। জু এটা দেখে ভয় পেয়ে তলোয়ার হাতে তুলে বলে, আমার পূর্বপুরুষরা আগের যুগে যোদ্ধা ছিল, বড় বড় ডাকাতদেরকেও মারত, তাই ভুলেও আমার কাছে আসার চেষ্টা করো না। কিন্তু জিয়া তখন নিজের হাত দিয়েই তলোয়ার ভেঙে ফেলে। জো এটা দেখে বলে, এটা কি করলে? এখন এই তলোয়ারটা তো আঠা দিয়েও জোড়া লাগবে না। জিয়া চুল বাঁধতে বাঁধতে বলে, যেহেতু তুমি নিজের পূর্বপুরুষের নাম নিয়েছো, আমার রক্তও এখন গরম হয়ে গেছে। এটা বলে জিয়া জুকে ভালো করে উত্তম মধ্যম দেয়। তারপর সব শেষ হলে বলে, আমার ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমার জন্য রান্না করে আনো। যাই হোক, পরের দিন জু নিজের ভাঙা তলোয়ার নিয়ে দাদুর সামনে আসে। দাদু জিয়াকে জিজ্ঞেস করে, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? জিয়া বলে, না, পিঠে খুব ব্যথা করছে। দাদু এতে একটু হেসে বলে, তাহলে এটা তো নিশ্চয়ই আমার নাতির কাজ। জু রেগে বলে, এমন কিছুই হয়নি। জিয়া বলে, আসলে বিছানাটা খুব নরম ছিল, আর নরম বিছানায় শোয়ার অভ্যাস আমার নেই। দাদু এতে বলে, তাহলে বিছানা আমি বদলে দিচ্ছি। সাথে সাথে জু বলে ওঠে, আমি ওটা স্পেশালি বিদেশ থেকে এনেছিলাম। দাদু বলে, চুপ করো তুমি, একে তো তলোয়ার ভেঙেছো, তার উপরে গলা উঁচিয়ে কথা বলছো। জু বলে, আমি এটা ভাঙিনি। জিয়া বলে, আসলে ওটা আমি ভেঙেছি। তবে এতে তখন দাদু জিয়াকে আর কিছু বলে না। উল্টো দাদু জিয়াকে 100 মিলিয়নের চেক দেয় আর বলে, আমার নাতিটাকে ভালো করে মানুষ করতে পারলে পরে গিয়ে আরও টাকা পাবে। সবাই অবাক হয়ে যায়। জিয়া মনে মনে ভাবে, এটা তো ডাকাতি থেকেও সহজ কাজ। দাদু তখন জিয়াকে 3টা শর্ত দেয়। 1, জুকে কোম্পানিতে কাজ করাতে হবে। 2, জুকে রাত 12টার আগে বাড়ি ফেরাতে হবে। 3, 1 বছরের মধ্যে ওদের একটা বাচ্চা নিতে হবে। জিয়া তখন দাদুর প্রত্যেকটা শর্তই মেনে নেয়। জু এতে হাইপার হয়ে বলে, আমি তোমার সাথে কোনো বাচ্চা কাচ্চা করতে পারবো না। জিয়া বলে, এখানে তোমার অনুমতি কেউ চায়নি। দাদু তো ওদের দুজনকে শান্ত হতে বলে। এরপর খাওয়ার সময় জিয়ার বাবার ফোন আসে। জিয়ার বাবা অনেক রেগে তখন জিয়াকে বাড়িতে আসতে বলে। এতে জিয়া কল কেটে দাদুকে বলে, আমি একটু বাড়িতে যাচ্ছি, ওদেরকে শিক্ষা দিতে। এটা বলে জিয়া চলে যায়। নিজের নাত বউয়ের এত সাহস দেখে দাদু মনে মনে অনেক খুশি হয়। তবে তার জিয়ার জন্য চিন্তাও হতে থাকে। জুরো মনে পড়ে ও শুনেছিল জিয়া সৎমা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। এদিকে বাড়িতে গিয়ে জিয়া দেখে ওর সৎমা ওর সেই মেয়েটকে মারতে যাচ্ছে। এটাতে জিয়া রেগে যায় আর লাথি মেরে তাকে ফেলে দেয়। এটাতে মা রেগে গিয়ে আবারও জিয়াকে মারতে এলে জিয়া তার হাত চেপে ধরে আর তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে জিয়ার বাবা আর শাও আসে। শাও বলে, দেখেছো তোমরা, ও বদলে গেছে, আমাকেও সেদিন এমনভাবেই মেরেছিল। জিয়া এতে সাথে সাথে শাওকে চর মেরে বলে, মাঝখানে কথা বলার তুই কে? বাবা এতে রেগে যায় আর বলে, আমি এই পরিবারের প্রধান, আমার সামনে তুমি এরকম বেয়াদবি করতে পারো না।
জিয়া বলে, তুমি তো বউয়ের আঁচলে লুকিয়ে থাকা একটা কাপুরুষ, তোমার লজ্জা করে না? বাবা এটা শুনে চুপ হয়ে যায় আর বলে, আমি তোমাকে ডেকেছিলাম বিয়ের ব্যাপারে কথা বলতে। জিয়া বলে, কি কথা? বাবা বলে, তুমি তোমার এই ম্যারেজটা তোমার বোনকে দিয়ে দাও। জিয়া বলে, কেন? বাবা শাওয়ের প্রশংসা করে বলে, কারণ শাও তোমার থেকে বেশি যোগ্য। শাও বলে, তুমি দুর্বল একটা মেয়ে, আর জু একটা প্লে বয়, তুমি ওকে সামলাতে পারবে না। জিয়া হেসে বলে, আমাকে দুর্বল বলছিস? মনে হয় সেদিন আমার মারা ঘুষিটা তোর এই মোটা চামড়ায় যথেষ্ট জোরে লাগেনি, তাই না? শাওয়েতে বলে, দেখো তুমি আগে থেকে কতটা আনরিজনেবল হয়ে গেছো। ভাবো তো তুমি কতটা রুড ব্যবহার করছো। তোমাকে তো ওই পরিবার থেকে খুব তাড়াতাড়ি বের করে দেবে। আর তাছাড়া তুমি তো এখানে একা এসেছো, ওই পরিবারের কেউ বা তোমার হাজবেন্ডও তোমার সাথে আসেনি। এতেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা তোমাকে পছন্দ করে না। ঠিক তখনই সেখানে জু এসে পৌঁছায়। জিয়া ওকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে ও এখানে কিভাবে এলো। শাও জুকে দেখে খুশি হয়ে যায় আর বলে, নিশ্চয় তুমি আমার জন্য এখানে এসেছো, তাই না? তোমার আর আমার সিস্টারের বিয়েটা ভাঙতে, কারণ আমার সিস্টার তো কাল তোমার সাথে জোর করে বিয়ে করেছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জু নিজের রুমে বসে বন্ধুদের সাথে ভিডিও গেম খেলছিল। তখন ওর দাদু ইচ্ছে করে রুমের বাইরে দাঁড়িয়ে হাউসকিপারের সাথে জোরে জোরে কথা বলতে থাকে, যেন দাদু ইচ্ছে করে জুকে সব শোনাতে চাইছে। দাদু বলে, জিয়া ভালো ফাইট করতে পারে তো কি হয়েছে, ওখানে ওর পরিবারের অনেক লোক থাকবে ওর সাথে লড়াই করার জন্য। জিয়া একা একটা মেয়ে, জিয়া কি সবাইকে হারাতে পারবে? তাহলে আমার নাত বউটার কি হবে? আর ওরা যদি আমার নাত বউটাকে মেরে ফেলে তাহলে কি হবে? এবার এটা শুনে জুয়ের তো জিয়ার জন্য চিন্তা হতে থাকে, তাই ও সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে জিয়াকে বাঁচাতে যাবে। সিন বর্তমানে আসলে আমরা দেখি শাও জুয়ের হাত ধরতে যায়, কিন্তু জু সাথে সাথে নিজের হাত সরিয়ে নেয়। শাও মনে মনে ভাবে, জু কিছু বলছে না, এর মানে নিশ্চয়ই এখানে বিয়েটাই ভাঙতে এসেছে। শেষ পর্যন্ত জুর বিয়ে তো আমার সাথেই হবে। তবে হঠাৎ করে জু জিয়াকে কাছে টেনে নেয় আর বলে, তুমি এত তাড়াতাড়ি এখানে কেন চলে এলে? আমি তো বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। জিয়া এতে বলতেই যাচ্ছিল, তুমি কবে বললে? কিন্তু জু তার আগেই জিয়া ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেয় আর বলে, হয়েছে, আর কিছু বলতে হবে না, আমি তোমার উপরে রাগ করিনি। এরপর জু সবাইকে জানায় ওর দাদু কিছু উপহার পাঠিয়েছে। জু চুটকি বাজাতে গার্ডেরা একের পর এক দামি গিফট নিয়ে ঢুকে পড়ে। জু অবাক হয়ে ভাবে, দাদু তো কখনো আমার জন্য এত উপহার দেয়নি, কিন্তু জিয়ার জন্য এত কিছু পাঠালো। এদিকে জিয়ার বাবা সেই দামি উপহার দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু জু স্পষ্ট করে বলে দেয় এই সব উপহার শুধুমাত্র জিয়ার জন্য। জিয়ার বাবা বলে, তুমি এখনো ছোট তাই জানো না, বিয়ের উপহার পুরো পরিবারই পায়। জু বলে, মানে আপনি বলতে চাইছেন আমার দাদু নিয়মকানুন জানে না? কারণ তিনিই তো বলেছিলেন যে এগুলো শুধু জিয়ার জন্য। এটা শুনে ভয়ে জিয়ার বাবা কথা ঘুরিয়ে ফেলে। এরপর জু বলে, এই মাসের 18 তারিখে আমার আর জিয়ার অনুষ্ঠান করে বিয়ে হবে। তার আগে যদি জিয়ার সাথে কোনো খারাপ কিছু করা হয় তাহলে সেই পরিবারকে আমি ব্যাংকরাপ্ট করে দেবো। আশা করি সবাই কথাটা মাথায় রাখবেন। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। জিয়ার বাবা তাড়াতাড়ি বলে, জিয়া তো আমারই মেয়ে, আমি ওর সাথে কী বা করব। জু এসব কথায় পাত্তা না দিয়ে বের হতে যায়, আর বের হওয়ার সময় জিয়াকে বলে, আমাকে কি বাইরে পর্যন্ত পৌঁছে দেবে না? জিয়া এতে ওকে বাইরে পর্যন্ত ছাড়তে আসে। বাইরে এসে জু বলে, দেখো ভুলভাল কিছু বুঝো না, আমি তোমার প্রতি একদমই ইন্টারেস্টেড না। তারপরও যেহেতু আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছি, তার মানে তোমার সম্মান গেলে আমার পরিবারেরও সম্মান যাবে। আর আমি আমার পরিবারের ইয়ং মাস্টার, তাই আমি কখনোই সেটা হতে দিতে পারি না। জিয়া বলে, তোমার আসার দরকারই ছিল না, তুমি না এলেও আমি বুলি হতাম না। জু অবাক হয়ে যায় আর বলে, মানে আমি ফাও ফাও এখানে এসেছি? জিয়া বলে, এমনটাও না, তোমার আনা গিফটগুলো আমার পছন্দ হয়েছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। জু বলে, এত হার্ড টু গেট খেলো না আমার সাথে, এই খেলা আমি অনেক আগে খেলে এসেছি, বুঝলে? গার্ডরা জুয়ের এই কথা শুনে হেসে ফেলে। জু এতে রেগে সবাইকে নিয়ে চলে যায়। ভেতরে সবাই এত গিফট দেখে ভাবতে থাকে জুর পরিবার জিয়াকে অনেক গুরুত্ব দিচ্ছে। শাও তো জ্বলে পুড়ে যাচ্ছে, ও ভাবে এসব গিফট তো আমার হওয়ার কথা ছিল। এরপর জিয়া সেখানে এসে বলে, এখন থেকে এই পরিবারের সব কিছু আমার কথাই চলবে। শাও বলে, বাবা এই পরিবারের হেড, তুমি কেন এসব কথা বলছো? জিয়া উত্তরে বলে, এই সম্পত্তি আসলে আমার নানুর, তোমরা সবাই তো বাইরের লোক, তোমাদেরকে এখানে থাকতে দিচ্ছি সেটাই তো অনেক। এটা শুনে বাবা আর কিছু বলতে পারে না, তাই শেষে সে রাজি হয়ে যায়
আর বলে যে জিয়াই এখন থেকে এই পরিবারের হেড। জিয়া নিজের প্রত্যেকটা রুলস বলতে শুরু করে। 1, কেউ ওর সঙ্গে উঁচু গলায় কথা বলবে না। 2, বাড়ির সমস্ত খরচাপাতি ও সামলাবে। আর 3, ওর মেড আন্টি হবে এই বাড়ির মেইন হাউসকিপার। এরপর জিয়া মাস্টার বেডরুমটা ওর নিজের জন্য খালি করাতে বলে। এদিকে শাও আর ওর মা গোপনে প্ল্যান করে স্যুপে ড্রাগ মিশিয়ে জিয়ার রেপুটেশন নষ্ট করবে। সেই অনুযায়ী ওরা সব কিছু করে আর জিয়ার রুমে একটি লোক পাঠিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে যখন ওরা জুকে ডেকে আনে আর রুমের ভিতরে ঢোকে, দেখে যে জিয়া তো সেই লোকটাকে ভালো করে পিটিয়ে কুপোকাত করে ফেলেছে। লোকটা জিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। মূলত মেড আন্টি এই বিষয়ে আগে থেকেই জিয়াকে সতর্ক করে দিয়েছিল। এরপর জিয়া প্রমাণ হিসেবে সেই স্যুপ আনায়। শাও আর ওর মা অস্বীকার করে বলে, আমরা এগুলো কিছুই জানি না, তুমি শুধু শুধু আমাদেরকে কেন দোষ দিচ্ছ। তবে ফ্ল্যাশব্যাকে দেখা যায় শাওই মূলত এই স্যুপটা জিয়ার জন্য নিয়ে এসেছিল। জিয়া বলে ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম। এটা বলে জিয়া জোর করে শাওয়ের মুখে স্যুপ ঢেলে দেয়। শাওয়াইতে তাড়াতাড়ি ভয়ে হাসপাতালে যাওয়ার কথা বলে। জিয়া বলে এখনই তো তোমরা বলছিলে এটাতে কিছু মেশানো হয়নি, তাহলে হাসপাতালের কথা কেন তুলছো? এবার তো সবকিছু ফাঁস হয়ে যায়। জিয়ার কাছে 2 মা মেয়ে ধরা পড়ে যায়। জয়ের কাছে ভালো সাজার জন্য জিয়ার বাবা তখন শাওকে থাপ্পড় মেরে দেয় এবং এমন ভান করতে থাকে যেন উনি কিছু জানেই না। শেষে জিয়া শর্ত দেয় আর বলে, শাওয়ের জন্মদিনে যে 5% কোম্পানির শেয়ার দেওয়া হয়েছিল সেটা আমার নামে ট্রান্সফার করতে হবে, না হলে আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেব। শাওয়ের মা এতে রেগে যায় আর বলে, তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ? ঠিক তখনই সেখানে জু সামনে এসে দাঁড়ায় আর বলে, আপনার সাহস হয় কি করে জিয়ার সাথে এমন ব্যবহার করার? মনে রাখবেন জিয়াকে প্রোটেক্ট করার জন্য আমি আছি। এবার শাওয়ের মা এতে আর কিছুই বলতে পারে না এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে শাওয়ের 5% শেয়ার ট্রান্সফার করতে হয় জিয়াকে। শাও তখন সাইন করতে বাধ্য হয়। শাওয়ের মা তখন জিজ্ঞেস করে, এখন কি আমরা হাসপাতালে যেতে পারবো? জিয়া বলে, হাসপাতালে তো যেতে পারো, কিন্তু তার দরকার নেই, কারণ এই স্যুপে কোনো কিছুই মেশানো ছিল না। শাও সাথে সাথে বলে ওঠে, এটা হতেই পারে না, আমি নিজের হাতে মিশিয়েছিলাম, তাহলে কিভাবে কিছু মেশানো ছিল না? জিয়া এটা শুনে হেসে দেয় আর বলে, দেখলি তুই নিজেই তো স্বীকার করে ফেললি সত্যিটা। শাও এতে চিৎকার করে বলে, তুমি আমাকে বোকা বানিয়েছো। জিয়া বলে, তুই যদি নিজে বোকা হোস তাতে আমি কি করতে পারি? শাও এবার বাবার কাছে গিয়ে অভিযোগ করতে গেলে বাবা উল্টো ওর উপরে রেগে বলে, আর কত অপমানিত হবে, যাও নিজের রুমে যাওয়ার চুপচাপ বসে থাকো। এটাতে শাও চলে গেলে জিয়ার বাবা জুয়ের কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে, সরি, তোমাকে এত অস্বস্তিকর দৃশ্য দেখতে হলো। জু বলে, হ্যাঁ একটু অস্বস্তিকর তো ছিলই, তবে অনেকটা মজারও ছিল, আমি ভালোই এনজয় করেছি। জিয়া এতে জুর দিকে তাকিয়ে মুচকি হাসে। জু মনে মনে ভাবে, এই ভয়ঙ্কর মেয়েটা এত মিষ্টি করে হাসতেও পারে। জিয়া জুকে বাইরে পর্যন্ত পৌঁছে দিতে আসে, এরপর বলে থ্যাংক ইউ। জু এতে অবাক হয়ে যায় আর বলে, আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি ধন্যবাদও দিতে পারো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি শুধু মারামারিই করতে পারো। জুর কথা শেষ হতে জিয়া তখন ওর গালে একটা চর বসিয়ে দেয় আর বলে, এবার স্যাটিসফাইড তুমি? জু এতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। জিয়া আবারও ডাকলে সে খুশি হয়ে যায় আর ঘুরে দাঁড়িয়ে বলে, কেন এভাবে দেখছো আমাকে? আমি কি খুব বেশি হ্যান্ডসাম? তখন হঠাৎ জিয়া দৌড়ে এসে জুকে কিস করে দেয়। জু তো স্তব্ধ হয়ে যায় আর বলে, তুমি কি এভাবে ধন্যবাদ দাও নাকি? জিয়া বলে, দাদু তো চায় তাড়াতাড়ি একটা গ্রেট গ্র্যান্ডসনের মুখ দেখতে, তাই তুমি নিজের খেয়াল রেখো, অন্য মেয়েদের দিকে যেও না আবার। জু বলে, মানে কি? তুমি কি আমার উপরে সন্দেহ করছো? আমি কিন্তু এখনো পুরোপুরি হেলদি আর ভার্জিন আছি। জিয়া হেসে বলে, ঠিক আছে, সন্দেহ করছি না, আর এখন বাড়ি যাও। জু এতে বাই বলে চলে যায়। জিয়া ওকে যেতে দেখে আর হাসতে থাকে। তখন মেড আন্টি এসে বলে, কতদিন পরে আপনাকে এমন হাসতে দেখছি, আজ আপনি দারুণ কাজ করেছেন, কিন্তু আপনার বাবা এত সহজে শেয়ার দিল কিভাবে? বিষয়টা একটু খটকা লাগছে। জিয়া বলে, বাবা ব্যবসায়ী মানুষ, নিশ্চয়ই কোনো না কোনো চালাকি করেছে, কিন্তু আমিও হার মানব না। অন্যদিকে জু বাড়ির সামনে পৌঁছে ভাবে, ওই ডমিনেটিং মেয়েটা আমার সঙ্গে ফ্লার্ট করছিল আর আমি ওর ফাঁদে পা দিলাম। আমি কিছুতেই ওর সাথে বাচ্চা কাচ্চা করব না। এর পরের দিন সকালে জু স্বপ্নে জিয়ার সাথে রোমান্টিক স্বপ্ন দেখছিল। হঠাৎ ঘুম ভাঙতেও দেখে জিয়া সামনে দাঁড়িয়ে আছে আর ওকে ধাক্কা দিয়ে তুলছে। জু এতে বলে, মারছো কেন? জিয়া বলে, অনেকক্ষণ ধরে ডাকছি, ওটার কোনো নামই নেই তোমার।
জুয়েতে নিজের দেখা রোমান্টিক স্বপ্নের কথা মনে পড়ে লজ্জা পেতে থাকে। জিয়া ডাক দিতেই ওর হুঁশ ফেরে। জু জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিয়া বলে, রেডি হও, অফিসে যেতে হবে। এতে জু বলে, আমি অফিসে যাব না। জিয়া এগিয়ে আসে আর বলে, নিজে রেডি হবে নাকি আমি রেডি করব? জু এতে তাড়াতাড়ি বলে, না না, আমি নিজেই রেডি হচ্ছি। এরপর জিয়া বের হতে হতে সিটি বাজায়। জুয়েতে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। জু লজ্জায় তাড়াতাড়ি নিজেকে লুকায়। এরপর ওরা দুজন একসাথে অফিসে যাওয়ার জন্য বের হয়। দাদু খুশি হয়ে ওদের দিকেই তাকিয়ে থাকে। আসলে ছোটবেলায় জুয়ের বাবা কোনো একটি কারণে জুকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তাই জু অনেক কষ্ট পেয়েছে ছোটবেলা থেকে, একাকিত্বর মধ্যে দিয়ে। এজন্য দাদু চায় যে এখন জু বদলে যাক আর ভালো থাকুক। অফিসে গিয়ে জু বলে, আমি এসেছি তো কি হয়েছে, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, এখানে বসে ভিডিও গেম খেলবো। জিয়া এতে রেগে যায়, যেটা দেখে ও তো অনেক ভয় পেয়ে যায়। এই সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, দাদু আমাকে আপনার কাজ সামলানোর জন্য পাঠিয়েছে। জিয়া এটাতে ছেলেটাকে দেখে চিনে ফেলে। এই ছেলেটাই ওর আগের জীবনে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হঠাৎ জিয়ার রাগ উঠে যায়, তাই ও নিজের চুল বেঁধে নিয়ে অ্যাসিস্ট্যান্টকে মারতে শুরু করে। এটা দেখে জো ভয় পেয়ে তাড়াতাড়ি চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে বলে, ইয়াং মাস্টার দোষ করেছেন, কিন্তু ম্যাডাম আপনি আমাকে কেন মারছেন? অ্যাসিস্ট্যান্টকে এভাবে বাজেভাবে মার খেতে দেখে জু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর একটু আগে যে বলছিল কাজ করবে না, ওই কিনা ফাইল নিয়ে বসে পড়ে, যাতে জিয়া পরে রেগে গিয়ে ওকেই না উত্তম মধ্যম দিতে শুরু করে। এরপর দেখা যায় জিয়া নিজের অফিসে অপেক্ষা করছে, তবে ও জুকে যে ফাইলের কাজ দিয়েছিল জু এখনো সেই কাজ দেখাতে আসেনি। জিয়া ভাবে জু আবার কোথাও পালিয়ে গেল না তো। এদিকে জুর বাবার সেক্রেটারি এসে জুকে বলে, তুমি কোম্পানিতে কেন এসেছো? আমাদের তো চুক্তি ছিল তুমি কোম্পানিতে কখনো আসবে না। এটা বলে সে জুকে চড় মারে। তখন জুর বাবা সেখানে চলে আসে। সেক্রেটারি জুর বাবাকে দেখে নাটক করতে শুরু করে আর বলে, দেখো না, তোমার ছেলে আমাকে অপমান করছে, এমন কেউ আমার বাচ্চাটাকেও অপমান করেছে, তাই আমি নিজেকে সামলাতে পারিনি আর ওকে চড় মেরেছি। বাবা এটা শুনে জুর উপরে রেগে যায়। আসলে এই মহিলার সাথে জুর বাবার অবৈধ সম্পর্ক আছে, এমনকি সে তার বাচ্চার মাও হতে চলেছিল, তবে সেই বাচ্চাটা নাকি জুয়ের কারণেই মারা গেছে। এই সময় জিয়া এসে দেখে জুর গালে চড়ের দাগ। জু জিয়াকে বলে, চলো এখান থেকে যাই। কিন্তু জিয়া যায় না, বরং সেক্রেটারিকে ধমক দেয় আর বলে, ওকে বুলি করার সাহস কিভাবে হলো? সেক্রেটারি বলে, তুমি আবার কে? জিয়া বলে, জু আমার জিনিস, আর ওকে বুলি করার সাহস দেখিও না, তাহলে তোমাকে মেরে ফেলবো আমি। সেক্রেটারি বলে, ও তুমি সেই মেয়ে যার সাথে জুর বিয়ে হয়েছে? জিয়া আর নিজের রাগ সামলাতে না পেরে সাথে সাথে ওকে চড় মারে এবং নিজের চুল শক্ত করে বেঁধে নেয়। তারপর ভালো করে ওনাকে উত্তম মধ্যম দেয়। এদিকে জুর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে, কিন্তু চেয়েও থামাতে পারে না। সবশেষে জিয়া বলে, মনে রাখবেন, আবারও জুকে বুলি করার সাহস করবেন না। জু তো অনেক খুশি হয়ে যায় আর জিয়ার সাথে সেখান থেকে চলে যায়। জুর বাবা তখন তাড়াতাড়ি নিজের মিস্ট্রেসকে তুলে নেয়। সে তো রাগে ফুঁসতে থাকে। এরপর জু নিজের বন্ধুদের সাথে ক্লাবে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় জু আলমারিতে লুকিয়েছিল। তখন ওর বাবার সেক্রেটারি রুমে এসে একে অপরের সাথে রোম্যান্স করতে থাকে। জু এটা দেখে ফেলে আর বুঝতে পারে ওর বাবা ওর মাকে ঠকাচ্ছে। এতে জু ভেঙে পড়ে। এরপর জুয়ের বোনের জন্মদিনে ওর বাবা নিজের মিস্ট্রেসের ফোন পেয়ে চলে যাচ্ছিল। এতে জুর বোন কাঁদতে থাকে। জু নিজের বাবাকে আটকাতে গেলে সেক্রেটারি তখন সেখানে এসে ভালোভাবে ওকে বোঝাতে থাকে যে তোমার বাবাকে যেতে দাও। তবে আড়ালে সে তো জুকে চিমটি কেটে দেয়, যেটাতে জু ব্যথায় রেগে গিয়ে তাকে ধাক্কা দিলে সেক্রেটারি পড়ে গিয়ে তার মিসক্যারেজ হয়ে যায় আর দোষ চাপানো হয় জুয়ের উপরে। সেই থেকে জু অপরাধ বোধ বয়ে বেড়াচ্ছে। ওর জন্য একটা অনাগত সন্তান মারা গিয়েছে। বর্তমানে জু পাগলের মতো ড্রিঙ্ক করছিল। ওর বন্ধু ওকে কিছুতেই থামাতে পারে না। ঠিক তখনই জিয়া এসে জুকে থামায়। ওর বন্ধু আঙুল তুলে জিজ্ঞেস করে, তুমি কে? এটাতে জিয়া ওর আঙুল ধরে এমনভাবে মুছে ফেলে যে সে পড়ে যায়। জু বলে, যত ইচ্ছা মারো আমাকে, আজ আমি কিছুতেই ফিরবো না। জিয়া শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি অফিসে যেতে চাইছো না কারণ তোমার বাবা বাইরে অন্য এক মহিলার সাথে সম্পর্ক করছে, তাই তো? জু কিছু বলে না। তখন জিয়া সোজা ওকে কোলে তুলে নিয়ে চলে যায়, যেটা দেখে জুয়ের বন্ধু তো অবাক হয়ে যায়। বাড়িতে এসে জিয়া জুকে শাওয়ার নিতে যাওয়ার জন্য বলে,
তবে জু কিছুতেই যেতে চায় না। এতে জিয়া রেগে গিয়ে তখন ওকে লাথি মারে। জু তো এবার বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। জিয়া ওর টাই খুলে দিতে থাকলে জু এটা দেখে কেঁদে ফেলে আর বলে, আমি চাইনি ওর মিসক্যারেজ হোক, আমি শুধু বাবাকে বোনের জন্মদিনে থাকতে বলেছিলাম, এতে আমার কি দোষ ছিল? আর আমি চেয়েও আমার মাকে কিছু বলতে পারিনি, তাহলে মা অনেক কষ্ট পাবে। এটা বলেই জু জিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মা মা বলে ডাকতে থাকে। জিয়া এতে ওকে সরিয়ে দেয় আর বলে, ভালো করে দেখো আমি কে, আমি তোমার মা নই, তোমার বউ হই। জু এরপর ওকে মা বলে ডাকে। এদিকে মদের গন্ধে জিয়া বিরক্ত হলেও ধীরে ধীরে ও বুঝতে পারে এত বছর জু অকারণে নিজের মধ্যে একটা অপরাধ বোধ বয়ে বেড়াচ্ছে। জিয়া বলে, শান্ত হও আর গিয়ে শাওয়ার নিয়ে আসো। জু বলে, আমি একা পারবো না, তুমি আমাকে সাহায্য করো। এটাতে জিয়ার আর কোনো উপায় থাকে না। যাই হোক, পরের দিন সকালে জু ঘুম থেকে উঠে দেখে জিয়া ওর বিছানায়। জু এতে বলে, তুমি আমার সাথে কি করছো? জিয়া চেঁচিয়ে বলে, তোমার কি কিছুই মনে নেই? জুর তখন কাল রাতের কথা মনে পড়ে যায় আর ওইটাতে লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলে। জিয়া বিছানা থেকে উঠে শাওয়ার নিতে যাওয়ার সময় বলে, আমি আজ নিজের বাড়িতে যাব, তুমি আমাকে ড্রপ করে দিও। এরপর জিয়া রেডি হয়ে নিচে আসলে জুর মা তখন ওকে ধমক দিয়ে বলে, এল্ডারদের এভাবে ইগনোর করা ঠিক না, তুমি এতটুকু জানো না? জুর বোন সু বলে, তুমি আমার ভাইয়ের নতুন বউ, তাহলে তোমাকেও আমাদের ফ্যামিলির সব রুল ফলো করতে হবে। সু একটা কাগজ দেয় আর বলে, এখানে আমাদের ফ্যামিলির সমস্ত রুলস লেখা আছে। জিয়া কাগজটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে। সু অবাক হয়ে বলে, তুমি এটা কি করছো? জিয়া বলে, দেখতে পাচ্ছ না কাগজ ছিঁড়ছি? সু জিয়ার হাত ধরে ওকে থামাতে গেলে জিয়া সুকে চড় মারে। ঠিক তখনই জু বাইরে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি তো বিদেশে পড়তে গিয়েছিলে, তাহলে কবে ফিরে এলে? সু বলে, ভাইয়া স্পেশালি তোমার বিয়ের জন্যই আমি ফিরে এসেছি। জু বলে, আচ্ছা। তখন সু বলতে শুরু করে, ভাই তোমার ওয়াইফ আমাকে চর মেরেছে আর তুমি আমাকে প্রোটেক্ট করার বদলে এখন তারই সাইড নিচ্ছ। ছোটবেলায় তুমি তো আমার কত সাইড নিতে, এখন তো তোমার আমার কোনো পরোয়াই নেই। জু তখন বলে, আমাকেও তো মার খেতে হচ্ছে, আমি কি করব? আর তাছাড়া আমি আমার ওয়াইফকে হারাতে পারবো না। এরপর জু জিয়াকে বলে, চলো এখন আমরা যাই। দুজন এরপর গাড়িতে বসলে জু জিয়াকে বলতে থাকে, গত রাতটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই বুঝে নাও এখনও আমি অতটাও এক্সপিরিয়েন্স নই, হয়তো এর জন্য আমার পারফরমেন্স অতটাও ভালো ছিল না। জিয়া বলে, তুমি এসব কি বলছো? তুমি তো কাল 6 সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলে। এটা শুনে জু শক হয়ে যায় আর বলে, মানে গত রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি? জিয়া বলে, হয়েছিল তো, তুমি এতটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে যে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলে আর ছাড়ছিলেই না। জো বলে, এটা কিভাবে সম্ভব? আমি কখনো কাঁদতেই পারি না, আমি কি ছোট বাচ্চা নাকি যে কাঁদবো? জিয়া বলে, তুমি কাঁদছিলে, তারপর আমি তোমাকে শাওয়ার নিতে বললে তুমি বলছিলে যে তোমার নাকি আমার সাহায্য চাই, তাই বাধ্য হয়ে আমাকেই তোমাকে গোসল করাতে হয়েছে, কিন্তু তখনও তুমি ঠিক মতো বিহেভ করছিলে না আর অনেক জ্বালাতন করছিলে, তাই আমার হাতে তুমি আরও এক দফা মার খেয়েছিলে। জু বলে, ও তাহলে তুমি আমাকে মেরেছিলে, তাই আমার পুরো বডি এত ব্যথা করছিল, আমি তো ভেবেছিলাম গত রাতে আমরা নাইট স্পেন্ড করেছি। জিয়া বলে, হ্যাঁ, শাওয়ার নেওয়ার পরে তুমি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলে। জো বলে, মানে এখনো আমি ইনোসেন্ট? জিয়া ওকে ধরে বলে, তাহলে তুমি কি চাইছিলে, কালকে রাতে আমাদের মধ্যে কিছু হোক? তখন জু মনে মনে খুশি হতে থাকে যে গত রাতে জিয়া ওর কত কেয়ার করেছে। এরপর জু জিয়াকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমার কেমন স্টাইলের ওয়েডিং ড্রেস পছন্দ, চাইনিজ স্টাইল নাকি মডার্ন স্টাইল? জিয়া বলে, চাইনিজ স্টাইলের। এই বলে জিয়া চলে যেতে থাকে আর জু খুব বেশি খুশি হয়ে যায়। জিয়া নিজের সৎ মা আর শাওকে সরে দাঁড়াতে বলে, নিজের জন্য রাস্তা বানিয়ে বাড়ির ভিতরে চলে যায়। শাও খুব রেগে গিয়ে বলে, মা শেষ পর্যন্ত ওর বিয়ে জুর সাথে কিভাবে হতে পারে? ওর মা তখন বলে, চিন্তা করো না, আমি কিছু একটা প্ল্যান করছি। এরপর দেখা যায় জু নিজের ফ্রেন্ডকে নিয়ে জিয়ার পছন্দের ওয়েডিং ড্রেস বেছে নিতে আসে। ওর ফ্রেন্ড ওকে দেখে মনে মনে ভাবে যে ভালোবাসায় পাগল ছেলেটা আগের থেকেও বেশি পাগল হয়ে গেছে। এদিকে জুর ফ্রেন্ডের কাছে তখন সুর কল আসে। সু বলে, তুমি এখনো ভাইকে নিয়ে কেন পৌঁছাওনি? তাড়াতাড়ি পার্টিতে চলে এসো। এতে ও তখন জুকে নিয়ে পার্টিতে আসে। এখানে সু আগে থেকে একটা মেয়েকে ইনভাইট করেছিল জুকে ফাঁসানোর জন্য। মেয়েটি মূলত ওর বেস্ট ফ্রেন্ড হয়। মেয়েটা জুর পেছনে লেগে থাকে আর তার পাশে বসে কথা বলতে থাকে। সু তখন এই সুযোগে ওদের ছবি তুলে জিয়াকে পাঠিয়ে দেয় আর বলে, দেখো
আমার ভাইকে চাওয়ার কত মেয়ে আছে যারা আমার ভাইয়ের পিছনে ঘোরে। ওদিকে জিয়া বসে মোবাইল দেখছিল। তখন শাও এসে বলে, বাবা বলেছে এখন বাড়ির খরচপাতি তুমি সামলাচ্ছ, তো বিয়ের জন্য আমাদের কাপড় কিনতে হবে, তুমি কি টাকা দেবে না? শাও অনেক রাগ নিয়ে জিয়ার কাছ থেকে টাকা চাইছিল। ঠিক তখনই জিয়া সুর পাঠানো ছবি দেখে উঠে যায় এবং বলে, কাল তোমাদেরকে শপিংয়ে নিয়ে যাব। তারপর জিয়া সোজা পার্টিতে গিয়ে সুকে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? সু বলে, তুমি তো দেখেছো যে ভাই ওই মেয়ের সাথে ডেটে এসেছে। জিয়া রেগে যায় আর বুঝতে পারে যে সু সত্যি বলছে না। সু বলে, যেহেতু তুমি এখানে এসেছো, আমার সাথে একটা গেম খেলো। জিয়া এতে রাজি হয়, কারণ জিয়া এই গেমে খুবই এক্সপার্ট। খেলা শুরু হলে জিয়ার ডাইসে বারবার 6 আসে। সবাই তো শক হয়ে যায় জিয়ার লাক দেখে। এভাবে জিয়া সুকে 3বার হারিয়ে দেয়। সবশেষে সু হার মানে আর বলে, আমার ভাই এখানেই আছে, ওই যে পেছনে। তখন জু ওই মেয়েটাকে নিয়ে সামনে আসে। জিয়া এটা দেখে রেগে যায়। মেয়েটা তখন জিয়ার কাছে ক্ষমা চায়, কারণ এতক্ষণে জু ওর বউয়ের বিষয়ে মেয়েটাকে সবকিছু জানিয়েছে। মেয়েটা জিয়াকে বলে, আমার তোমার হাবির সাথে কোনো রিলেশনশিপ নেই, সুই আমাকে পাঠিয়েছিল শুধু একটু টাইম পাস করার জন্য। সু বলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড হও, এভাবে কথা কেন বদলাচ্ছ? মেয়েটি বলে, তোমার সিস্টার ইন ল এত ডেঞ্জারাস, তাই আমি এসব ঝামেলায় যেতে পারবো না। জিয়া চিৎকার করে বলে, এই জায়গা এখনই খালি করো। এতে সবাই ভয় পেয়ে চলে যায়। সুও যেতে লাগে, তখন জিয়া বলে, তুমি দাঁড়াও। জিয়া তারপরে জুকে বলে, আমি তখনই তোমাকে ক্ষমা করব যখন তুমি নিজে থেকে পুলে ঝাঁপ দেবে। সু বলে, ভাই আপনি নাম্বার 1 প্লে বয়, একটা মেয়ের অর্ডার এভাবে আপনি মানতে পারেন না। কিন্তু জু তো সাথে সাথে পুলে ঝাঁপ দেয়, নাহলে জিয়া যে ওকে ক্ষমা করবে না। যাই হোক, এরপর জিয়া জুকে ক্ষমা করে এবং নিজের সাথে করে নিয়ে যায়। পরের দিন সু নিজের মায়ের সাথে শপিংয়ে যায়। মা বলে, কাল তোমার ভাইয়ের জ্বর এসে গেছে, তুমি কি তার খেয়াল রাখতে পারোনি ঠিকভাবে? সু বলে, আমি কি করতে পারতাম, আর আমি তো ওই মেয়েকে সিস্টার ইন ল হিসেবে মানতেই চাই না। এটা শুনে মাও তখন জিয়ার বদনাম করতে থাকে আর বলে, তোমার দাদু ওই মেয়ের মধ্যে কি দেখেছে কে জানে, যে এত অসভ্য একটা মেয়েকে ডটার ইন ল বানাচ্ছে। তখন সু দেখে যে জিয়া সেদিকে আসছে। জিয়া নিজের জন্য অনেক জিনিস কিনতে থাকে। রেগে বলে, এদিকে আমার জন্য একটা ব্যাগও কিনছে না, আর ওদিকে নিজের জন্য এত দামি দামি জিনিস নিচ্ছে। তখন জুর মাও জিয়াকে বলে, এখানে এল্ডাররা আছে, অন্তত হ্যালো তো বলো। তখন স্টাফ জুয়ের মায়ের অর্ডার করা একটা নেকলেস নিয়ে আসে। ঠিক তখনই সেখানে সেক্রেটারি চলে আসে, আর সেটা সিনিয়ে নিজে কিনে নিতে চায় এবং নিজের কার্ডও দেয়। স্টাফ কার্ড নিতে গেলে জিয়া কার্ডটা ভেঙে ফেলে আর বলে, তোমার জানা নেই যে আগে আসে সেই জিনিসটা তার হয়? ও হ্যাঁ, তোমার তো আবার সেকেন্ড হ্যান্ড জিনিসই বেশি পছন্দ। সু হেসে সেক্রেটারিকে বলে, মায়ের মন ভরে গেলে ওটা এমনিতেও তোমাকেই দিয়ে দিত, কারণ সেকেন্ড হ্যান্ড জিনিসেই তোমাকে বেশি মানায়। সেক্রেটারি বলে, তোমাদেরকে আমি পরে দেখে নেব। এটা বলে সে রেগে চলে যায়। সু নিজের ভুল বুঝতে পারে আর জিয়াকে ধন্যবাদ বলে। জিয়া জুর মাকে তখন বলে, আপনি একজন নারী হয়েও ব্যর্থ। সু এবার রেগে চিৎকার করে বলে, তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন? আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে। জিয়া জুর মাকে জিজ্ঞেস করে, রেপুটেশন কি এতটাই গুরুত্বপূর্ণ? সু মাঝখানে কথা বলতে গেলে জিয়া বলে, তুমি বাচ্চা, মাঝখানে এসো না। জুর মা বলে, তুমি কে আমাকে লেকচার দেওয়ার? জিয়া বলে, আমি জুর হয়ে বলছি, আপনি কেন এত কিছু সহ্য করছেন? মা বলে, যাই হোক, জুর বাবার ওয়াইফ আমি, সে সবসময় মিস্টেস লাগবে, এতে আমার কিছু বলার বা করার দরকার নেই। আমি বাচ্চাদের জন্যই সব সহ্য করছি, যাতে তারা কমপ্লিট ফ্যামিলি পায়। জিয়া বলে, আপনার কি মনে হয় যে আপনার বাচ্চারা এতে খুশি? তারা তো কষ্ট পায় যে তাদের মা মাথা উঁচু করে হাঁটতে পারে না। এটা বলে জিয়া সেখান থেকে চলে যায়। এদিকে জু বাড়ি ফিরে জিয়ার কথা ভাবতে থাকে, কারণ ও সব শুনেছিল। এরপর অবশেষে বিয়ের দিন চলে আসে। জু ব্রাইডের হাত ধরতে গিয়ে বুঝে যায় যে এটা জিয়া না। এতে জু চিৎকার করে বলে, জিয়া কোথায়? শাও তখন নিজের ঘুমটা খোলে আর একটা লেটার দেখিয়ে বলে, জিয়া পালিয়ে গেছে কারণ ও তোমাকে বিয়ে করতে চায় না। ফ্যামিলির সম্মান বাঁচাতে আমাকে বিয়ে করো। জু বুঝে যায় যে ওরাই শয়তানি করে জিয়াকে কোথাও লুকিয়ে রেখেছে। তাই ও তখন রেগে জিজ্ঞেস করে, বলো জিয়াকে কোথায় রেখেছো? কিন্তু কেউ কিছুই বলে না। জো আন্দাজ করে বেসমেন্ট রুমে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে জিয়ার বাবা ওকে অজুহাত দিয়ে এই রুমে নিয়ে গিয়ে রুমে লক করে দিয়েছিল,
যাতে করে শাওয়ের সাথে জুয়ের বিয়ে হয়। জু তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে যায়। এদিকে এই রুমের ভিতরেই ছোট থাকতেই সবসময় জিয়াকে আটকে রাখা হতো, তাই ভয়ে এখানে জিয়া অনেক আর্ট করে রেখেছিল। সেগুলোই আমাদের পুরনো যুগ থেকে আসা জিয়া বসে দেখছিল। জু তখন এটা দেখে বুঝতে পারে যে জিয়াকে কত কিছু সহ্য করতে হয়েছে। জিয়া রেগে গিয়ে নিজের বাবাকে মারতে গেলে জুয়ের ফ্রেন্ড ওকে থামায়। জু জিয়ার হাত ধরে বলে চলো। এরপর গাড়িতে বসেও জিয়া কাঁদছিল, কারণ ও এই দুনিয়ার আসল জিয়া না হলেও সমস্ত কষ্টগুলো অনুভব করতে পারছিল যে এই জিয়ার উপরে কতটা অত্যাচার করা হতো। যাই হোক, এরপর আমাদেরকে বিয়ের সেরিমনি দেখানো হয়। সেক্রেটারি নাটক করে পড়ে যায় আর জুর বাবার সামনে ভালো সাজে। ঠিক তখনই জু আর জিয়া সেখানে আসে। তবে অনুষ্ঠান শুরুর আগে স্ক্রিনে ভিডিও চলে, যেখানে তখন ভিডিওতে জুর বাবার সেক্রেটারি রোম্যান্স করছিল। বাবা এটা দেখে রেগে যায় আর বলে এই ভিডিও কে চালালো। আসলে সেক্রেটারি মূলত ইচ্ছে করে ভিডিওটা চালিয়েছিল এবং দোষ জুয়ের মায়ের উপরে চাপিয়ে দেয়। বাবা এটাতে জুর মাকে বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। এটাতে জুর মা কাঁদতে কাঁদতে বলে এখান থেকে আমি যাব না, গেলে তোমার মিস্ট্রেসকে যেতে হবে, এটা আমার ছেলের বিয়ে। কিন্তু এতে জুর বাবা উল্টো তাকে ধাক্কা দেয়। তখন জু সামনে এসে বলে আর না। এটা বলেই জু সেক্রেটারিকে অনেক কথা শোনায়। জুর মা বলে আমি নিজেই তোমাকে ডিভোর্স দেব, তোমার মতো লোকের সাথে থাকা আর সম্ভব না। এটাতে বাবা বলে তাহলে বেরিয়ে যাও, দেরি কেন করছো। ঠিক তখনই দাদু সেখানে এসে বলে ডিভোর্স তো হবেই, তারপর আমার বৌমা নয়, বরং তুমি এই ফ্যামিলি থেকে বের হয়ে যাবে। জুর বাবা এটাতে শক হয়ে বলে আমি আপনার ছেলে হই, আপনি আমার সাথে এটা কি করে করতে পারেন, সম্পত্তিতে আমারও ভাগ আছে। দাদু বলে ভালো হলো মনে করিয়ে দিলে, এখন সত্যি তোমাকে কোম্পানি থেকে বের করছি আমি, সব কিছু আমার গ্র্যান্ডসন জু পাবে। তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি এখন এখানে থাকার যোগ্য না। এটা শুনে সেক্রেটারি তখন জুকে বোঝাতে থাকে আর বলে আমার জন্য নিজের বাবার সাথে সম্পর্ক নষ্ট করো না, তোমার দাদুকে বোঝাও যাতে তোমার বাবার সাথে এমন না করে। এটাতে জু তখন স্পষ্ট করে বলে আমি আর আপনার ফাঁদে পা দিচ্ছি না। তখন সেক্রেটারি বলে তোমার কারণেই কিন্তু আমার বাচ্চা মারা গিয়েছিল। জু বলে ছোটবেলা থেকে আপনি আমাকে এই মিথ্যে অপরাধ বোধে রেখেছেন, কিন্তু সত্যি হলো আপনি নিজেই আমাকে পিঞ্চ করেছিলেন। তখন আমি ভুল করে আপনাকে ধাক্কা দিয়েছিলাম। এত বছর ধরে আপনি আমাকে মিথ্যা গিল্টে রেখেছেন। আমি চুপ ছিলাম শুধু এই জন্য যে আমার মা সব ঠিক রাখতে চেয়েছিল, কিন্তু এখন যখন মা নিজের জন্য কথা বলতে পারছে তাহলে আমি কেন চুপ থাকবো। এরপর জু ওই মহিলার আসল চেহারা ফাঁস করে দেয়। ভিডিওটা আসলে সেই প্লে করেছিল। জু সিসিটিভি ফুটেজ দেখায়। জুয়ের বাবা এতে তখন সেক্রেটারির উপর অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এটা কোন সাহসে করলে। সেক্রেটারি এতে সাথে সাথে তার পা ধরে বলে আমি তোমাকে এত ভালোবাসি তাই এসব কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য, বিশ্বাস করো। জুর বাবা এতে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে জু নিজের মায়ের প্রশংসা করছিল। জিয়া আর সুও তখন ওকে সাপোর্ট করে। অবশেষে জু আর জিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবার সামনে জিয়া জুকে কিস করে ফেলে। সবাই তখন বলে ওদের জুটিটা সত্যি অনেক বেশি পারফেক্ট। এরপর ওদের ওয়েডিং নাইট হয়, দুজন একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জু উঠে দেখে পাশে জিয়া নেই, বরং দাদু আছে। জু এতে অবাক হয়ে যায়, যেটা দেখে দাদু বলে আরে চিন্তা করিস না, জিয়া ভোরে উঠেই কোম্পানিতে চলে গেছে, তাই আমি ভাবলাম একটু তোর কাছে এসে শুই। আসলে জিয়া নিজের বাবা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে গিয়েছিল। দাদুর সাপোর্ট পেয়ে জিয়া পুরো কোম্পানিটাই কিনে নেয়। জিয়ার বাবা এমন ভান করে আর ওর সাথে অনেক ভালো ব্যবহার করে যেন তাকে কোম্পানি থেকে না বের করে জিয়া। তবে শাও এটা কিছুতেই মেনে নিতে পারে না আর ও এখানে জিয়াকে কথা শোনাতে শুরু করে। এতে তখন জিয়ার বাবা শাওকে চড় মারে এবং কোম্পানি থেকে ওকে বের করে দেয়। এটা দেখে জিয়া হাসতে থাকে। আসলে জিয়া এখন নিজের বাবাকে বের করতে চাচ্ছিল না, বরং তার বিরুদ্ধে হাতে নাতে প্রমাণ খুঁজে তাকে বের করতে চাচ্ছিল। এরপর দেখা যায় জু আর জিয়া সংসার খুব ভালোই চলতে থাকে। তবে এর মধ্যে জিয়ার যে সেক্রেটারি ছিল সে তো ছেলে ছিল, এমনকি এত রাতে সে জিয়াকে বাড়িতে ড্রপ করতে আসে, যেটা দূর থেকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে আমাদের জু। রাতের বেলা জিয়াকে ইমপ্রেস করার জন্য জু তো নিজের বডি বের করে বসে থাকে, তবে জিয়া ওকে পাত্তা না দিয়ে উল্টো ঘুমিয়ে পড়ে, যেটাতে জুর মন আরো বেশি খারাপ হয়ে যায়। জু সবসময় জিয়ার পেছনে পেছনে ঘোরে। হঠাৎ এর মধ্যে সেক্রেটারি জুকে কিডন্যাপ করে নেয়। জিয়া এতে জুকে বাঁচাতে চলে আসে।
বের হয়ে যাওয়ার সময় ওর উপরে জিনিস পড়তে থাকে। জিয়াকে বাঁচাতে জু সামনে এসে দাঁড়ায় আর সব কিছু ওর উপরেই পড়ে, যার কারণে জু অনেকটা আহত হয়ে সেখানে জ্ঞান হারায়। সিন এখানে কাট হলে আমরা দেখি হাসপাতালে জুয়ের জ্ঞান ফেরার পর জিয়া জুর অনেক যত্ন নিতে থাকে, নিজ হাতে ওকে পানিটুকুও খাইয়ে দেয়। জু বলে, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমাকে উত্তর দেবে যে তুমি আমাকে পছন্দ করো কি না? জিয়া উত্তর দিতে গেলে জু তখনই ওকে আবারও থামিয়ে বলে, থাক, এখন বলা লাগবে না, আমি তো এখন পেশেন্ট, যদি তুমি আমাকে রিজেক্ট করো তাহলে হয়তো সামলাতে পারবো না। এটা শুনে জিয়া হেসে দেয় আর জুকে কিস করতে যায়। তখন ইস্যু সেখানে ঢুকে পড়ে, দুজনে এতে দ্রুত সরে যায় আর লজ্জা পেতে শুরু করে। এরপর জুর মা সেখানে আসে। জুকে দেখে সে হাসপাতাল থেকে বের হওয়ার সময় জুয়ের বাবা আবারও জুর মার কাছে এসে তাকে বোঝাতে শুরু করে আর বলে, এভাবে ডিভোর্স নিও না, আমাকে আরও একটা সুযোগ দাও। তবে জুর মা সরাসরি বলে না। এরপর সে ডিভোর্স পেপার হাতে দিয়ে বলে, সময় হলে সাইন করে দিও। এটা বলে সে অন্য একজনের সাথে চলে যায়। সু তখন বলে, বাবা জানো উনিকে? উনি মায়ের প্রথম ভালোবাসা ছিলেন, যাকে মা তোমার জন্য ছেড়ে দিয়েছিল। তবে দেখো এখন তুমিই মায়ের কাছে নেই, অথচ সে এই বয়সেও কিন্তু মাকে ছেড়ে যায়নি। পরের সিনে দেখা যায় জিয়া নিজে বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছে যে ওর বাবার কারণে ওর নানু এবং ওর মা মারা গিয়েছিল, মানে এক প্রকার ওর বাবাই ওদেরকে খুন করেছিল। এবং এই সমস্ত প্রমাণ জিয়া পুলিশদেরকে দিয়ে দেয়, যার জন্য ওর বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে সব শেষে বেশ কয়েকদিন পরে আমরা দেখি জিয়া প্রেগনেন্ট। ওকে অপারেশন রুমে নেওয়া হয় কারণ আজ ওর ডেলিভারি ডেট। বাইরে সবাই অপেক্ষা করছিল, তো জিয়া এরপর একদম সেফলি বাচ্চা জন্ম দেয়। জিয়ার বেবিও একদম সুস্থ হয়েছে। জু তো শুধু জিয়ারই কেয়ার করতে থাকে, যার কারণে ও নিজের ছেলেকেও কোলে নিতে পারে না। জু বলে, আমি তো আমার ওয়াইফকেই সামলাবো, তোমরা সবাই আমার বাচ্চাটাকে একটু সামলিও। এতে মা আর দাদু তখন বাচ্চাকে সামলায়। জু জিয়াকে কোলে তুলে বলে, চলো বাড়ি যাই। সু মজা করে তখন জুকে বলে, ভাবি সুস্থ হলে সবার আগে তোমাকেই পিটাই করবে। এটা শুনে সবাই হেসে দেয় আর এভাবেই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।